This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রনিপা, এই মুহূর্তে আমাদের বারুইপুরের দিকে নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে বেশ একটা ধুমধুমার পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। অধিবেশনে বলতে বাধার অভিযোগ, নালিশ জানাতে স্পিকারের বিধানসভা কেন্দ্রে মিছিল, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার। তার আগে বিজেপি কর্মীদের কালো পতাকা, তৃণমূলের পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদের। অর্থাৎ একই জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও রয়েছে, ঠিক একই জায়গায় বিজেপির কর্মী সমর্থকরাও রয়েছে। এই মুহূর্তে বেশ একটা টেনশন রয়েছে ওই এলাকায়। বারুইপুরের ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে সেই কনভয় আসছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা যেমন দেখানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের কনভয় এবং তার পিছনেই শুভেন্দু অধিকারী যখন এই মুহূর্তে ঋষি বঙ্কিমনগর পাস করছেন, সেই কনভয়ের চারদিকে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে এখানে বলা যেতে পারে অন্যান্য বিধায়কের যে প্রতিনিধি দল যারা আজকের মূলত এই কর্মসূচিতে অংশ নিয়েছে, তারা কিন্তু একে একে ঋষি বঙ্কিমনগর যে জায়গায় আজকে তৃণমূল করা হয়েছে, প্রতিবাদ সভা করা হয়েছে, সেই জায়গায় বিশাল কনভয় আসছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই মুহূর্তে সেই কনভয় আসছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা যেমন দেখানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের কনভয় এবং তার পিছনেই শুভেন্দু অধিকারী। রনিপা, যে ছবি আমরা এক্ষুনি দেখাচ্ছি দর্শকদের, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর নেতৃত্বে মিছিল, সেই মিছিল যখন এগোয় এবং তার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, তার কনভয় যখন যাচ্ছে, তার কনভয়কে দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা কালো পতাকা দেখাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে একটা বেশ টেনশন রয়েছে ওই এলাকায়। শান্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। শান্ত, একদমই দেখো, তৃণমূলের যেখানে ভিড় জমায়েত ছিল সেখানে কালো পতাকা নিয়ে প্রত্যেকে হাজির ছিল। কালো পতাকা দেখায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই জায়গায় পুলিশ ব্যারিকেড করে রীতিমতো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে তাকে নেগিয়ে নিয়ে আসে। এখন যেখানে উপস্থিত হচ্ছে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পুরো 6 লাভ এখানে শুভেন্দু অধিকারীর নামে স্লোগান উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী যেখান থেকে মিছিল শুরু হবে, অর্থাৎ বারুইপুরের রাজমাঠ, সেখানে সে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী কিন্তু দেখো, তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তাকে ঘিরে। তার মানে সায়ন্ত তৃণমূল আর বিজেপি মুখোমুখি। সেই ছবি দেখতে পাচ্ছ মাত্র 100 মিটারের মধ্যে, একদমই 100 মিটার মধ্যে বিজেপি একদিকে, তৃণমূল উল্টো দিকে, আর পুলিশ রয়েছে। পুলিশের 4/6 লাখ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশও যথেষ্ট পরিমাণে। কিন্তু প্রশ্ন হচ্ছে একই দিনে দুটো কর্মসূচির অনুমতি দিল কিভাবে পুলিশ, সেটাই কিন্তু বড়সড় প্রশ্ন। এবং তুমি দেখতে পাচ্ছ এটা ছাড়ো, শান্ত, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে পড়লেন। তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছে। যেখানে মিছিল হবে সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে চলেছে এবং তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। অন্যদিকে তৃণমূলের যে কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে হাজির। মূলত প্রশ্ন হচ্ছে এই জায়গায় এইখানে যেখানে প্রায় হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত, সেখানে পুলিশ সেভাবে তৃণমূলকে অনুমতি দিল কিভাবে? এবং শুভেন্দু অধিকারী যখন আসে তখন তাকে ঘিরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুনতে দেখা যায়। অর্থাৎ এই বারুইপুরের রাজমাঠ সংলগ্ন এলাকায় যে পরিস্থিতি অত্যন্ত শান্ত। শুভেন্দু অধিকারী কিছু বলছেন, শোনা যায়। নির্বাচন রাষ্ট্রপতি শাসনের দাবি করছে। আমি তো যা করার করব, আপনারা এসছেন এমএলএরা, এসছেন
আরে छोड़ो एमएलए साहब अपना पाँच सामने देखो एमएलए साहब বঙ্কিমদা কোথায়? বঙ্কিমদা আপনাকে বলি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। সায়ন্ত শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন, কোন দিকে যাচ্ছেন, কি করবেন কিছু বুঝতে পারছো? দেখো শুভেন্দু অধিকারী নিচে গাড়ি থেকে নেমে যেদিকে বারুইপুরের রাজমাঠ রয়েছে সেই দিকে যাচ্ছেন, অর্থাৎ মিছিল যেখান থেকে শুরু হবার কথা সেখানে যাচ্ছেন। এখন শুভেন্দু অধিকারী তার সঙ্গে যারা বিধায়করা এসছেন অর্থাৎ বিজেপি শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী প্রত্যেকে যারা এসছে তাদের সঙ্গে কথা বলে দিচ্ছে এবং পুলিশের সঙ্গে কথা বলছেন যে এই ধরনের অনুমতি দিল কি করে তৃণমূলকে, যেখানে তার কর্মসূচি দীর্ঘদিন আগে থেকে নেওয়া ছিল। তার মানে পুলিশকে তিনি বললেন তাহলে পুলিশই চাইছে কোথায় অশান্তি হোক। এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশ নিরাপত্তার বেষ্টনীতে মোড়া রয়েছে শুভেন্দু অধিকারী, কোথাও যাতে তার উপর কোনো আঘাত উড়ে আসতে পারে বা তার উপর কোনো আঘাত না আসতে পারে। এবং সেই ছবি দেখতে পাচ্ছ, সূর্যেন্দুকে বলবো সেই ছবি দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের কর্মী সমর্থকরা যেখান থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে স্লোগান এবং কটাক্ষ ছুড়ে দিচ্ছিল সেখানে তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা যখন স্লোগান দিচ্ছে তখন পাল্টা শুভেন্দু অধিকারী তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে বিধায়কদের সঙ্গে কথা বলছেন এবং পাল্টা স্লোগান দিয়ে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আমি ক্যামেরাতে সূর্যেন্দুকে বলে সেই ছবি দেখানোর জন্য। কি বলছেন একটু শোনাও না। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আমরা এক্সক্লুসিভলি, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেরকম রয়েছেন একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে এবং তাদের নেতৃত্বে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজমাঠের দিকে এগোচ্ছেন, কারণ সেখান থেকেই বিজেপির মিছিল শুরু হওয়ার কথা, যার নেতৃত্বে শুভেন্দু অধিকারী। সভাস্থলের দিকে শুভেন্দু অধিকারী এগোচ্ছেন। একই সঙ্গে যখন শুভেন্দু অধিকারীর কনভয় প্রবেশ করে ওই এলাকায় তখন তাকে দেখে কালো পতাকা দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। একই সঙ্গে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শান্তির জায়গা অশান্তি করা যাবে না, ও জাত বিরাট করছে, মুসলমান হিন্দু সবার নিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ও দাঙ্গাবাজ। কালকের সকাল 10টা হবে গঙ্গার জালে আমাদের নেতৃত্বে সবাই রাজমাঠ থেকে পৌরসভা সব জল দিয়ে ধুয়ে দেবে। সায়ন্ত আবার রয়েছেন, ঘটনাস্থলে রয়েছে, সায়ন্তর সঙ্গেই কথা বলবো। সায়ন্ত, যে প্রশ্নটা তুমি তুলছো সেই প্রশ্নটা আবারও বারবার করে করার চেষ্টা করছি আমরা। 100 মিটারের মধ্যে কি করে জোড়া সভা, দুটো সভার অনুমতি দেয় পুলিশ? পুলিশের কি বক্তব্য? একদমই দেখো এখানে কিন্তু সকাল থেকে আমরা যে প্রশ্ন তুলছি 100 মিটারের মধ্যে তৃণমূল কি করে কর্মসূচি করার অনুমতি পায় সেটাই কিন্তু বড়সড় প্রশ্ন। পুলিশ দাবি করছে পর্যাপ্ত পুলিশ ফোর্স রয়েছে, কিন্তু যখন শুভেন্দু অধিকারী নামেন তখন দেখা যায় তাকে ঘিরে কালো পতাকা, তাকে ঘিরে স্লোগান দিতে দেখা যায়। তাহলে পুলিশ কোথায়? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। আর এই শুভেন্দু অধিকারী যখন গাড়ি নিয়ে আসে তখন পুলিশের যে ব্যারিকেড সেটা টপকে তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যায় তারা প্রায় গাড়ির সামনে এসে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতার নিরাপত্তা কোথায় জেলায় আসলে? সব মিলিয়ে কিন্তু পুলিশ প্রশ্নের মুখে যে এভাবে একই দিনে তৃণমূলের সঙ্গে বিজেপির কর্মসূচির অনুমতি কেন? বিজেপি যেখানে অনুমতি পেয়ে গিয়েছে সেখানে তৃণমূলকে এভাবে কর্মসূচির অনুমতি দেওয়া হলো কেন? সেটাই কিন্তু মূলত প্রশ্ন। পুলিশ দাবি করছে ফোর্স আছে, কিন্তু ফোর্স কোথায়? এত বিক্ষোভ হলো, সামনে কালো পতাকা দেখে তার গাড়ির সামনে চলে আসার চেষ্টা হলো, তাহলে পুলিশ কোথায়? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং যেহেতু টেনশনটা রয়েছে সেক্ষেত্রে আর অন্য কোনো ঘটনা ঘটবে না, তো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ রয়েছে, কিন্তু যথাযথ পুলিশ কি রয়েছে এবং সেক্ষেত্রে কিভাবে একই সঙ্গে দুই রাজনৈতিক দলের কর্মসূচি কিভাবে অনুমতি পায় এরা, এই প্রশ্নগুলো উঠছে। নজর থাকবে আমাদের। একটা ব্রেক নিয়ে ফিরছি আমরা। আজকে তৃণমূল করা হয়েছে।